মালয়েশিয়ার বুকে পেট্রোনাস টাওয়ার, তার নিচে ঝলমলে শপিংয়ের পাওয়ার। সুরিয়া কেএলসিসি নাম তার বিখ্যাত ক্রেতাদের ভিড়ে দিনরাত থাকে মুখরিত। বিদেশি পণ্যের মেলা, দেশি পোশাকের বাহারি শপিংয়ের নেশা নিয়ে আসে বারবার। আমরা চলে আসছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ারের নিচে যে শপিং মলটি রয়েছে, তার নাম হলো সুরিয়া কেএলসিসি। এইখানেই এখন আমরা কেনাকাটা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আমি ভিডিও তৈরি করছি মালয়েশিয়া থেকে। চলুন দেখি এখানে আমরা যেগুলো ধরছি নাড়ছি, মানে সবটাই অনেক সুন্দর জিনিসপত্র। কিন্তু প্রথমে দেখাইলাম কাচের জিনিস, মনে হলো ওইটা কিন্তু কাচের না, ওইটা প্লাস্টিকের। আর এইটা ছোট ব্লান্ডার জার, ছোট ছোট জার, মানে অল্প মশলা বাটার জন্য এই জারগুলো। আর এটা হলো চায়ের কেতলি, কাচের, দেখতে কি সুন্দর বাহারি ডিজাইন, খুবই ভালো লাগলো। কাপগুলো কিন্তু দারুণ। এটাও কিন্তু প্লাস্টিক, এটা সিরামিক্স নয়, কিন্তু দেখতে কি বাহারি ডিজাইন, রং, কালার সবকিছু মিলে অসাধারণ। আমরা সবাই মিলে আসছি কেনাকাটা করতে। এখানে যেরকম জিনিসপত্র সুন্দর, তেমন দামটাও কিন্তু অনেক বেশি। আমরা যে এলাকায় থাকি, মানে কেএলসিসি, মানে কেলেলে যে সবকিছুর দাম কম, এই জায়গায় কিন্তু সবকিছুর দাম ডাবল। দেখেন প্লেটগুলোর দাম অনেক বেশি। মানে সবকিছুই সুন্দর জিনিস হলে তো সুন্দর দামও হবে, এটাই স্বাভাবিক। এখানেই তার নজির পাওয়া যায়। এখান থেকে আমি ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনবো, অনেক কিছু কিনবো যে তা নয়। আসলে আসছি টুইন টাওয়ার দেখতে, মার্কেট না করলে হয়, স্মৃতি হিসাবে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাব, এই আর কি। তাছাড়া বড় ধরনের কিছু নিলে তো আবার ক্যারি করতে হবে, ক্যারি করা ঝামেলা। এই জন্য ছোটোখাটো জিনিসগুলো খুবই ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আপনারাও ফ্যামিলি সহ ঘুরতে যাবেন, কেনাকাটা করবেন, এটার মজা আলাদা। এটা কিন্তু অনেকেই বলে টাকায় সুখ কেনা যায়, আসলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুখটা নিজ থেকে তৈরি করে বের করে নিতে হয়। দুঃখের ভিতরেই নিজেকে সুখে রাখার অভিজ্ঞতাটা সঞ্চয় করতে হয়। এগুলো মামপট, এইগুলো ঠান্ডা গরম মামপট, মানে আপনি ঠান্ডা পানি রাখলে ঠান্ডাই থাকবে, গরম পানি রাখলে গরমই থাকবে। কি দুর্দান্ত কমিউনিকেশন! এটা আমি নিয়েছি বাচ্চাদের জন্য, 2 বাচ্চার জন্য 2টা, কিন্তু অসাধারণ। আর এই ভিডিওটা করা আমার অনেক আগে, ভয়েস দিচ্ছি আজকে, এবং আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল।